প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষভাবে পনির আলুর রেসিপি, যেটা লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। তবে আপনারা যে পরিমাণ মতন বানাবেন পনিরের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এখন পনিরগুলিকে কেটে নেব। আপনারা আপনাদের হিসাব মতন সাইজ করে কেটে নেবেন। তবে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, যেহেতু আলুগুলিও আমি বড় বড় একটু পিস করে কেটে নিয়েছি। তো এখানে দুটো আলুও কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই রেসিপির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা, তার সাথে 4টে কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণ কাজু আর দুটো ছোট সাইজের টমেটো মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম। আর এদিকে গুঁড়ো মশলাগুলিও আমি গুলে রেখে দেবো। তার জন্য নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এই মশলাটাও খুব ভালো করে গুলে রেখে দেবো। আর এইভাবে যদি গুঁড়ো মশলাগুলি গুলে আজকে রেসিপিতে ব্যবহার করা হয়, রেসিপির কালারটা খুব সুন্দর আসে। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। আজকে রেসিপিটি আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। তেল গরম হতেই প্রথমে পনিরগুলিকে ভেজে নেব। তবে পনিরগুলি কিন্তু একদমই হালকা করে ভেজে নিতে হবে। পনির খুব বেশি ভাজা হয়ে গেলে তখন কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন পনিরগুলিকে হালকা করে ভেজে তুলে রাখবো। পনির আলুর এই রেসিপি প্রত্যেকেই বানাতে পারেন, তবে আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম। আজকের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে লাগবে দুর্দান্ত। তো এই পর্যায়ে পনিরগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। কড়ার মধ্যে বাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আলুগুলিকেও ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলিকে এখন একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলি ভেজে নিয়ে যদি আজকের রেসিপিটি তৈরি করা হয়, খেতেও ভালো লাগে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই পর্যায়ে আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখছি। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়ে গেছিলো তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা। তো ফোড়নগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখন যে গুঁড়ো মশলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম সেটাই ডাইরেক্ট তেলের ওপরে দেব। আর এইভাবে যদি গুঁড়ো মশলাটা প্রথমেই তেলের ওপর দেওয়া হয়, রেসিপির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। বাটিটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তাই ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেলটা ভেসে উঠছে। দেখেই বোঝা যাচ্ছে মশলা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, কাজু দিয়ে, সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম। তো এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা এইভাবে কষাতে কষাতে এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম। আর তার সঙ্গে স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি। তবে আপনাদের অপছন্দ হলে চিনিটা বাদ দিতে পারেন। মশলা এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে। এই পর্যায়ে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলিও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে মশলার সঙ্গে আলুটাও কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল। অবশ্যই করে আজকের রেসিপিতে একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে রেসিপির স্বাদটাও ভালো লাগে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ঝোলটা ফুটে উঠতেই এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি হাতের তালুতে ঘষে। অবশ্যই করে একটু কসুরি মেথি ব্যবহার করবেন, তাহলে রেসিপির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি। আজকের রেসিপিটি খুবই সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও
খুবই সহজ সরল ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি, আর খেতেও লাগে দুর্দান্ত। পনিরগুলি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে রান্নাটি করে নিয়েছি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। তো 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। এখন ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। এই পর্যায়ে আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এখন ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঘি। তো অবশ্যই করে একটু ঘি ব্যবহার করবেন, যেহেতু নিরামিষ রেসিপি, তাতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এই পর্যায়ে একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে আজকের রেসিপিতে আমি গরম মশলা ব্যবহার করছি না, যেহেতু প্রথমেই গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম। এখন একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি একদমই আমাদের রেডি হয়ে গেল। তো অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে লাগছে। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।